দখল করেছি, বহু মানুষকে দেখি আমার এটা তাদের বিরুদ্ধে হিংসা, আমার তাদের প্রতি রাগ আর ক্রোধ নয়, বরং সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শকে নস্যাৎ করতে অন্যরা এটার ব্যাপারে প্রচেষ্টা চালাচ্ছে যাতে সিলসিলা পৃথিবী থেকে এই বাঙালি জাতির কাছ থেকে মিটে যায়। আমরা রক্ষা করব কি দিয়ে? তার 20,000 সৈনিকের সেনা প্রধান বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাঙালি জাতির চোখ ফোটানোর জন্য, তাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখবার জন্য তিনি 150 কিতাব ছেপে রেখে গেছেন যাতে বাঙালি জাতি পড়ে তাদের চোখগুলো ফোটাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। যেখানে তো কারোর সঙ্গে আপোষ নেই, সেখানে লামাযাবিদের পার্থক্যের ব্যাপারে কিতাব লেখা আছে। রদ্দে শিয়া নামীয় কিতাব তিনি লিখে রেখে গেছেন। বাঙালি জাতি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে, দাদা হুজুর কিবলার অনুমতিতে নামাজ শিক্ষা তিনি লিখে রেখে গেছেন। বাঙালি জাতি যাতে মাযহাব বিরোধীদের খপ্পর থেকে বাঁচতে পারে, দাদা হুজুর কিবলার অনুমতিতে তিনি মাযহাব মীমাংসা কিতাব লিখে রেখে গেছেন। তিনি অসংখ্য কিতাব লিখে বাঙালি জাতিকে উপহার দিয়েছেন। এ বাঙালি জাতি অন্ধত্বের মতো সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শকে মানি বলে স্বীকার করছে। তার প্রধান সেনা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে তিনি সিলসিলায়ে ফুরফুরা শরীফকে সিকিউরিটি দিয়ে গেছেন, এটা বাঙালি জাতি দেখবার কখনো চেষ্টা করে না। আচ্ছা, ওটা বাদ দেন যে দাদা হুজুর কিবলা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কে নিয়ে এত আনন্দ গর্ব, যিনি আমাদের পীর মাশায়েখ, কারোর কিতাব পড়তে হবে না। বসিরহাট হুজুর কিবলা লিখে রেখে যাওয়া পীর সাহেব কিবলার বিস্তারিত জীবনী, এটা কি কোনোদিন পড়া হয়েছে? আমি কাউকে অপমান করতে এখানে বসিনি, বিশ্বাস করুন এটা ক্ষোভ আর দুঃখের কথা বলছি। যেখানে 52 জেলাকে দাদা হুজুর কিবলা উন্মুক্ত বাগান সাজিয়ে রেখে গেছেন, আজকের বলা হোক সেই 52 জেলার কয়েকটি জেলাতে দাদা হুজুর কিবলার মতাদর্শ বেঁচে আছে, এই কথাকে প্রমাণ করবে। কোন হিসাবে দাদা হুজুর কিবলার মতাদর্শকে মানি? কোরআন তো ওটাই বলেছে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, অনুসরণ করো তাকে যিনি তোমাদের কাছে ফ্রি অফ কস্ট দিন প্রচার করেন, যারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। কোরআন শরীফে অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়েছেন, ওয়ালা তাশতারু বিআয়াতিল্লাহি তামানান কলিলা, তোমরা আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলিকে অল্প মূল্যে বিক্রি করো না। এর তাফসীর কোথায়? এই অল্প মূল্যে বিক্রি করবার অর্থ কোথায়? খতম পড়ে 200 টাকা নেওয়া। এই অল্প মূল্যে বিক্রি করবার অর্থ কোথায়? সবরসানি করে অল্প পয়সা নেওয়া, এমনটা নয়। তাফসীর কারকগণ উল্লেখ করেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতিল্লাহি তামানান কলিলা, এই আয়াতের অর্থ হলো এই জায়গাটায়, এই আয়াতের অর্থ হলো এই জায়গাটায় যারা দ্বীনকে প্রচার করে, যতটা প্রচার করলে ভক্ত ঠিক থাকে ততটা প্রচার করে, আর ভক্ত যখন চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় ওই পর্যন্ত আয়াতকে স্টপ করে। এরই অর্থ হলো আয়াতকে অল্প মূল্যে বিক্রি করা। এই কথাগুলো বলতে বলতে এই পর্যন্ত কেন নিয়ে আসলাম? সম্মানীয় হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইমানদার বান্দা বান্দীকে লক্ষ্য করে জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আহসিবান নাস তোমরা কি ধারণা করো, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমাদেরকে আল্লাহ পাকের বিচারে ছেড়ে দেওয়া হবে। তোমরা যখন রবের দরবারে হাজির হয়ে যাবে, আল্লাহ পাকের দরবারে যখন হাজির হবে, আর হাজির হওয়ার পরেতেই তোমরা বলবে আইয়াকুলু আমান্না, ও রব্বুল
আলামিন আল্লাহ আমরা ঈমানে আল্লাহ আমরা একত্ববাদের প্রতি বিশ্বাস করেছিলাম রব্বুল আলামিন আল্লাহ আমরা তোমার নবীর প্রতি বিশ্বাস করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে এই কথা তোমরা বলবে আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে কহুম লা ইফতানুন তোমাদেরকে কোনো যাচাই বাছাই করা হবে না তোমাদেরকে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে না তোমাদের কোনো কিছু যাচাই বাছাই করা হবে না শুধুই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এটা কি তোমরা ধারণা করো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করে আবার জানিয়েছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো কিয়ামতের মহাময়দানে হাশরের কঠিন দিবসে যেদিন হাজার হাজার লক্ষ কোটি মানুষেরা একত্রিত হয়ে যাবে কারণ সেদিন কোনো ভাগাভাগি হবে না কারোর ভাগ সেদিন করা হবে না কে পাঠান কে সৈয়দ আর কে সিদ্দিক কে টাকাওয়ালা কে সম্পদশালী কে মসজিদের ইমাম কে কাবার মুতাওয়াল্লি কে কাবার ইমাম কে গোটা পৃথিবীর সালতানাত বা রাজত্ব দিত কাউকে সেদিন একত্রিত করা হবে না বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন জানিয়েছে গোটা পৃথিবীর মানুষদিগকে একত্রিত করা হবে আর সেদিন সম্পর্কে বলতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ইতিপূর্বে যারা ঈমানের দাবি করেছে ঈমানের দাবিতে যারা বিশ্বাসী হয়েছে আমি যখন পূর্বের মানুষদিগকে পরীক্ষা নিয়েছি ঠিক ততই বছর মনে রেখে দাও ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন আমি আল্লাহ পাক এটাও যাচাই বাছাই করব কে ঈমান এনে সত্য কথা বলেছে আর কে ঈমান না এনে মিথ্যা বলেছে আমি অবশ্যই সেটাকে জানবো এরপরে তাকে ছাড়পত্র দেওয়া হবে জান্নাতের জন্য বললেন আইয়ুতরাকু এমনি এমনি নয় ছাড়পত্র এমনি নয় ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম যারা আপনাদের কাছাকাছি জাননেওয়ালা ব্যক্তি আছে সূরাতুল আনকাবুত একদম শুরু থেকে আয়াত পড়েছি জেনে নেবেন কি অর্থ হয় পরীক্ষা করা হবে তুমি ঈমানদার বলছো ঠিক আছে তুমি ঈমান এনেছো কিনা সেটা পরীক্ষা করে দেখি বাজারে যদি যায় মানুষ এখন কিনতে যদি যায় গুড় বললো টোটালটাই পাটালি কেউ কি সহজে নেয় না একটু কাটি দিয়ে চেক করে একটু চেকিং হয় যে সত্যিই ঠিক আছে ওপরটা মুখটা শুধু পাটালি ভেতরটা ভেলি গুড় কিনা সেটা তো চেক করে এটা দুনিয়ার মানুষের চিন্তা ভাবনা আর আল্লাহ আপনাকে এমনি এমনি ছেড়ে দেবেন হ্যাঁ আল্লাহ যদি কোনো বান্দাকে ছাড়পত্র দেবেন মনে করেন কোন একজন বিজ্ঞ ব্যক্তি বলেছেন যদি কারোর সামনে কোনো দরজা পড়ে গাট পড়ে দাঁড়িয়ে যাও তার জন্য কিয়ামতের ময়দানে ছাড়পত্র পাওয়া অনেক কঠিন কেউ আসবে বলবেন চলে যাও এটাই তার জন্য ছাড়পত্র এর চাইতে সহজ হিসাব আর কিছুই হতে পারে না সুবহানাল্লাহ আর খুশি হয়ে সম্মানীয় হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো জানিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও কিয়ামতের মহাময়দানে হাশরের কঠিন দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা বান্দীকে এমনি এমনি কাউকে ছেড়ে দেবেন না বরং রব্বে কারীম জানিয়েছেন কেউ সম্পদশালী হবে কেউ টাকাওয়ালা হবে কেউ বড় লোক ব্যক্তি হবে দুনিয়ার বিচারে তার অনেক সম্মান রয়েছে দুনিয়ার বিচারে অনেক টাকা পয়সা তার রয়েছে গোটা দুনিয়ার মানুষ তাকে সম্মান করে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে না এই সম্মানের কারণে কোনো কিছুই তাকে ছাড় দেওয়া হবে না বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ
বিকলবিন সালিম। ইমানদারের জন্য উপদেশটুকুই যথেষ্ট। আল্লাহ পাক নবীকে দিয়েছিলেন উপদেশক হিসাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমানদার দিগকে কোরআনের আয়াত শোনান, কোরআনের বাণী তাদেরকে শোনান, তারা আপনার কোরআনের বাণীকে ইমানদার হলে গ্রহণ করবে। আমি কোরআনের বাণীকে আপনার কাছে পৌঁছে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানুন। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রেখে দাও, উপকার সেদিন দেবে না, উপকার সেদিন মানুষের জন্য করবে না, কোনো কিছুই সেদিন মানুষের হবে না। মালুন, তার সম্পদ সম্পত্তি, ওয়ালা বানুন, আর তার সন্তান সন্ততি আর সম্পদ, কোনো কিছুই তার কোনো উপকার দিতে পারবে না। নাফউন শব্দের মানে হলো উপকার দেওয়া, আর কোরআন শরীফের লা অর্থ হলো না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কোনো উপকার মানুষকে সেদিন দেবে না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, রবের দরবারে যে ব্যক্তি হাজির হতে পারবে একটা স্বচ্ছ অন্তর নিয়ে, অহংকার মুক্ত একটা অন্তর নিয়ে, হিংসা মুক্ত একটা অন্তর নিয়ে, পরিষ্কার স্বচ্ছ ঈমানওয়ালা একটি অন্তর নিয়ে, যে অন্তরের ভিতরে কোরআনুল কারীমের মুহাব্বত রয়েছে, যে অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় রয়েছে, জাহান্নামের ভয় রয়েছে, জান্নাতের আশা রয়েছে, যে অন্তরের ভিতরে পরশ্রী কাতরতা নাই, যে অন্তরের ভিতরে গীবত নাই, যে অন্তরের ভিতরে চগলখুরিতা নাই, যে অন্তরটা একটা স্বচ্ছ নীরব অন্তর নিয়ে আল্লাহর যে বান্দা বান্দি উঠতে পারবে। আরবি শব্দ দিয়েছেন কলবে সালিম, আর সালিম মানে হলো নিরাপদ কলব, অর্থাৎ যে অন্তরের ভিতরে কোনো ভয়ের কারণ নাই গো। এই অন্তর নিয়ে যে ব্যক্তি হতে পারবে, আল্লাহর দরবারে হাজির হতে পারবে। কোরআন নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, যে ব্যক্তি এই স্বচ্ছ নীরব অন্তর নিয়ে আসতে পারবে, সেই সমস্ত বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাদেরকে মুত্তাকি বলে জানিয়েছেন। ওই সমস্ত মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাতকে প্রস্তুত করে রেখে দেবেন। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। কোথাও এই কথা বলা হয় নাই টাকাওয়ালাকে সেদিন ছাড় দেওয়া হবে, কোথাও এই কথা বলা হয় নাই যে ব্যক্তি পৃথিবীতে মানুষের কাছে সম্মানের অধিকারী, তাকে ছাড় দেওয়া হবে, এই কথাকে বলা হয় নাই। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাই জানিয়েছেন, স্বচ্ছ নীরব অন্তর নিয়ে যে ব্যক্তি আসবে, আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য জান্নাতকে উন্মুক্ত করে দেবেন। আয়াতগুলো কোরআনে 23 পারায় 19 পারাতে বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক বিভিন্ন ভাবে বুঝিয়েছেন। সর্বোপরি ওই যে আয়াতটি দিয়েছেন, নবীগণ প্রচার করেছেন দ্বীনকে, দ্বীনকে প্রচার করেছেন, বলেছেন যেটা ছিল একদম বিনা পয়সায়। কিন্তু এটাকে মনে রাখতে হবে, দ্বীনের প্রচারক, দ্বীনের ধারক বাহক যারা, তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বেতন নির্ধারিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মক্কা থেকে 72 জন লোক এসেছেন, রাসূলুল্লাহর কাছে 12 জন ব্যক্তি এসেছেন। ওই 12 জন ব্যক্তিকে শরীয়তের পরিভাষাতে যাতে আকাবার বাইয়াত বলে, ওই বাইয়াতে যারা হাজির হয়েছিলেন, সঙ্গ দিয়েছিলেন, মদিনার জমি রাসূলুল্লাহর কাছে এসেছেন, এসেই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে কথা শুনেছি, আমরা তাওরাতের ভিতরে, আমরা ইনজিলের ভিতরে এই কথাগুলিকে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, সেটাও শুনেছি আপনার আবির্ভাব হয়েছে, কিন্তু আসবার মতো মওকা মেলেনি। মক্কা
শরীফে আসবার পরে জানতে পেরেছি আপনার আবির্ভাব হয়েছে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই 12 জন ব্যক্তি এসে বসে গেছেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কলেমা পড়িয়ে তাদেরকে মুসলমান বানিয়ে দিলেন। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। তারা রাসূলুল্লাহর কাছে ওয়াদা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এর পরের বছর আমরা যখন আসব মসজিদ মদিনা শরীফ থেকে একটি দল নিয়ে আপনার কাছে হাজিরা দেব। ইতিহাসের পরিভাষাতে এই বাইআতকে বাইআতে আকাবা বলে সাব্যস্ত করেছেন। আমার বলবার বিষয়বস্তু হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দিন নিয়ে যখন তারা ফিরছিলেন, ঈমানের কলেমা যখন নিয়ে ফিরছিলেন, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু একজন সম্ভ্রান্ত ব্যক্তির সন্তান, সম্ভ্রান্ত বংশের ছেলে তিনি। তাকে রাসূলুল্লাহ পাঠিয়ে দিলেন, চলে যাও মদিনার মানুষদিগকে ইসলাম এবং কোরআনের শিক্ষা দাও। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু কে তাদের সঙ্গী করে পাঠালেন, বললেন যাও, চলে যাও, ওদেরকে কোরআন শিক্ষা দেবে আর দ্বীনের বাণীকে শিক্ষা দেবে। এরপরে লিখেছেন এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাকের রাসূল মুসআবের জন্য কিছু পয়সাও নির্ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। সেটা রাসূল কর্তৃক নির্ধারিত, রাসূল কর্তৃক নির্ধারিত। কি বোঝাচ্ছি? বোঝানোর অর্থ হলো এটাই, খুশি হয়ে যদি দেয় সেটা তো আলহামদুলিল্লাহ, সেটা তো আলহামদুলিল্লাহ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন জানেন? তার সম্পর্কে লিখেছেন তিনি একজন সম্ভ্রান্ত ব্যক্তি, প্রভাবশালী বংশের একজন ব্যক্তি। কোনো কিছুর অভাব ছিল না মুসআবের। দ্বীন, ইসলাম, ঈমান এবং সত্যের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। এত প্রভাবশালী হওয়ার পরেও তার কথা হাদিসে এসেছে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন বদর যুদ্ধের রণাঙ্গনে, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। বিরাট সয় সম্পত্তির মালিক তিনি, বিরাট সম্ভ্রান্ত ঘরের ব্যক্তিত্ব তিনি। বাপের সব কিছু সম্পদকে ছেড়ে দিয়ে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজিরা দিয়েছেন ঈমানের জন্য, ইসলামের জন্য, কোরআনটাকে শিখবার জন্য, জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ পাকের দয়ার জান্নাত পাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার রাসূলুল্লাহর প্রিয় সাহাবী সম্পর্কে এসেছে যখন তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ পাকের রাসূল যখন মুসআব ইবনে উমাইরকে দাফন করছিলেন, হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহুর কাছে তখন কিছুই ছিল না। শহীদদের জন্য ওটাই হলো প্রযোজ্য। যে কাপড়ে মৃত্যুবরণ করবেন ওটাই তাকে কাফন দিয়ে তাকে কবরে সমাধিত করবে। কিয়ামতের ময়দানে, হাসরের কঠিন দিবসে আল্লাহ পাকের শহীদ বান্দা যারা কিয়ামতের ময়দানে তারা ওই রক্তমাখা কাপড় নিয়ে রবের দরবারে উঠবেন আর রব্বে কারীমকে ওটাই দেখাবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার দ্বীনের জন্য, তোমার ঈমানের জন্য, তোমার ইসলামের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করেছিলাম। এই মুসআব ইবনে উমাইরকে যখন কাফন দিচ্ছিলেন, সাহাবাদের বর্ণনা, মুসআবের মাথা যখন দেখতে যায়, মুসআব সম্ভ্রান্ত ঘরের সন্তান, সেই মুসআবের পাটা আলগা হয়ে যাচ্ছিল। আবার যখন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী মুসআবের পাকে ঢাকতে যাচ্ছিল, তখন তার মাথাকে আলগা হয়ে যাচ্ছিল। এত সম্ভ্রান্ত হওয়ার পরেও ঈমান ইসলামের জন্য নিজের সর্বস্বকে ত্যাগ করেছেন। সর্বোপরি মৃত্যুর সময়তে নিজেকে ঢাকবার মতো একটা কাপড় তিনি রেখে যান
যান নাই। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার বলবার উদ্দেশ্য হলো এটাই, কি দিয়ে আপনি ইসলামকে চিনবেন? বড় টুপি আর জুব্বা দিয়ে ইসলামকে চিনবেন না? বিরাট সম্পদশালী যারা, বিরাট সম্ভ্রান্ত দেখতে সুন্দর, তাকে কি ইসলামকে আপনি চিনবেন না? যিনি সমাজের মাটিতে বিরাট হেভি অ্যামাউন্টের পয়সা নিয়ে ওয়াজ করেন, তিনি XYZ যে কেউ হন না কেন, তাকে আপনি নেবেন কিনা সেটা আপনাকে লক্ষ্য করবার বিষয় হলো এই জায়গাটায়, যে সেই ব্যক্তিকে আপনি নিয়ে কি করবেন না সেটাই আপনার দেখবার বিষয়বস্তু। সেটা কি দিয়ে ইসলাম চিনবেন এটা আপনার দেখবার বিষয়। আরে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা মুহতাদুন। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, ওই ব্যক্তির অনুসরণ তোমরা করো যিনি তোমাদেরকে সহজ কিছু যাচ্ছা করেন না, ঈমান ইসলামের বাণী প্রচার করবার জন্য, যিনি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আরেকটু খুশি হয়ে, এটাই তো উলামায়ে কেরামের ডিউটি, যারা কোরআনের সঠিক কথাগুলিকে পৌঁছে দেবেন। বলবার তো অনেক বিষয় ছিল, এটাই বা আপনার কাছে কেন বলতে গেলাম। অন্য মানুষেরা ফুরফুরা সিলসিলার আদর্শের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া ওসিয়াতনামা, তিনি তো স্পষ্ট তার ভিতরে লিখেছেন, স্পষ্ট লিখেছেন, তোমরা কেউ যাচ্ছা করে পয়সা নেবার চেষ্টা করো না। স্পষ্ট বলেছেন ফুরফুরা শরীফের পীর সাহেব কিবলা, তিনি নিজে জানিয়েছেন। ওগো ওগো আমার ভক্ত মুরিদ লিখছেন, আমি পড়ে দিচ্ছি, নিজের ঘর থেকে বলবো না, পড়ছি কথাটা। দাদা হুজুর পীর কিবলা ওসিয়াতনামাতে লিখছেন, পড়বার জন্য রিকোয়েস্ট করছি, আপনি পড়ুন, জানতে শিখুন। এটা জানলেও বলতে পারবেন মানুষকে যে এটা দাদা হুজুর কিবলার একটি মত। কি পড়লে অসুবিধা আছে? দাদা হুজুর কিবলা লিখছেন, লিখছেন ওয়াজ নসিহত আল্লাহর রাস্তে করিবে। কার রাস্তে? জোর করে লিখেছেন 9 পৃষ্ঠা আর 23 নম্বর ওসিয়াত, কিছু দিলে লওয়া জায়েজ আছে। কে লিখছেন? দাদা হুজুর। কিছু দিলে লওয়া জায়েজ আছে। পরে লিখছেন, বাজে স্থানের লোকেরা ভালো মন্দ, সুদখোর, ঘুষখোর ইত্যাদি চাঁদা জমা করিয়া ওয়াজকারী দিগের দেয়, উহা না জায়েজ। তার মানে চাঁদা ধরে কালেকশন করে সভা দেওয়া, কি লিখেছেন হুজুর? না জায়েজ। পড়েছেন আপনি দাদা হুজুরের ওসিয়াত? পরের কথা লিখছেন, হালাল মাল দিয়া দিলে লইতে কোনো দোষ নাই। আমি এই প্রসঙ্গে ওয়াজ করেছি বলি এটা পড়লাম, এর ভিতরে অনেকগুলো আছে, 57টা ওসিয়াত আছে। যেহেতু দাদা হুজুর কিবলার আদর্শের অনুসারী, তার কথাটাই প্রচার করছি। তাহলে ওদিকে কোরআন বলছে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আলাইহি আজরা, মুখস্থ করেন, যে তাকে অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক যাচ্ছা করে। মুহতাদুন, আর যারা পারিশ্রমিক যাত্রা করে না, ওহুম মুহতাদুন, ওরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। কেউ মনে করতে পারেন এর শুধু কাজ হলো কাটি দেওয়া। আমরা দেখি তো মানুষ আমাদেরকে বলে, তো কাটি আমরা দেইনি। দাদা হুজুর কিবলা, আল্লাহ মাফ করুন, মানুষের কথার নকল করছি। দাদা হুজুর কিবলা লিখে রেখে গেছেন, সেটাই পড়লাম। কাটির কথা যদি বলতে হয়, কাকে বলতে হবে? কথা বলে ফুরফুরায় যে বলে আসতে হবে। আমি সেই কথাটাই পড়ছি। পরের কথা বলছি, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই কথা বলেছেন। এরপরে যদি কাটির কথা বলতে হয়, আল্লাহ মাফ করুন, মানুষের কথার নকল করছি। কোরআন বলেছে, কোরআন, মা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাকের নবীদের কথা বলতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, মা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে দ্বীনের বাণীকে প্রচার করছি, ঈমানের বাণীকে প্রচার করছি, ইসলামের বাণীকে প্রচার করছি। মা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, টাকা পয়সা চাই না, কোনো সম্পদ তোমাদের কাছে চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন। ইহুদ বলি, ইউনুস বলি, ইউসুফ বলি, মুসা বলি, ঈসা, ইব্রাহিম, নূহ, আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, বিভিন্ন নবীদের কথা বলতে যে বিভিন্ন জায়গাতে যেখানে প্রয়োজন পড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাকে উল্লেখ করেছেন। নবীরা জানিয়েছেন, আল্লাহ পাক নবীকে বলতে বলেছেন, যারা ঈমানের বাণীকে মানতে চায় না, একত্ববাদকে মানতে চায় না, যারা কোরআনের বিরোধিতা করতে চায়, ও নবী আপনার জন্য জানিয়ে দিলাম, আপনি ওই মানুষদিগকে বলে দিন, কুল মা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। তোমরা ঈমানের কলেমা পড়লে তোমরা আমাকে পয়সা দেবে, আমি তোমাদের কাছে পয়সা চাইছি এটা তোমরা ভেবো না। ঈমান কবুল করতে পারো, এটা আল্লাহ পাক তোমাদের জন্য উন্মুক্ত করেছেন। তোমরা যদি দ্বীনের পথে ফিরে আসো, এর জন্য আমাকে কোনো পারিশ্রমিক দেওয়া লাগবে না। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার পারিশ্রমিক রব্বে কারীম আমার জন্য তিনি ব্যবস্থা করে দেবেন। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, কোরআন যখন এই কথাকে জানিয়েছে, ঈমান ইসলাম যারা প্রচার করি, কোরআনের কথা যারাই প্রচার করি, যারা নবীর ওয়ারিস সূত্রে এই কোরআনের কথাকে প্রচার করি, এটাকে মনে রেখে দেওয়া দরকার, আমি আলেম মানে এটা নয় তো জনগণের নেতা, বরং আমি আলেম মানে হলো এটাই, আমি জনগণের জন্য কর্মচারী। আল্লাহ পাকের নবীগণ চলে গেছেন, বলেছেন আমার পরে নবী আসবেন না। কোরআন শরীফ বিবরণ দিয়েছে, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি আল্লাহর রাসূল এবং তানার উপরেই নবুয়তের স্ট্যাম্প লাগানো হয়েছে। সুবহানাল্লাহ। নবী আসবে না, দায়িত্ব উম্মতের উলামায়ে কেরামের। সুবহানাল্লাহ। উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব মানে হলো এটা নয় যে ভক্ত মুরিদ আর নিজেদের কাছের মানুষের কাছে শুধু নিজেকে নেতা বানিয়ে রাখা, এর মানে হলো নবুয়তের যে মহান দায়িত্ব আল্লাহ পাকের আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রচার করে গেছেন, দিয়ে গেছেন উলামায়ে কেরামের জন্য। উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার অর্থ হলো এটাই, আল্লাহ পাকের নবীগণ যে দ্বীনকে প্রচার করেছেন ওই দ্বীনের দায়িত্বের জলকে নিজের কাঁধে তুলে নেওয়া। একটা সাধারণ মানুষ সহজে বাঁচতে পারবে, একজন আলেম ব্যক্তি শুধু নিজের ন্যায় সত্যকে না প্রচার করবার কারণে আল্লাহ পাকের আসামির কাঠ গড়ায়। কোরআন শরীফ বিবরণ দিয়েছে, ওয়ালা তাশতারু বিআয়াতিল্লাহি সামানান কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, আল্লাহর কোরআনের আয়াতগুলিকে তোমরা কম মূল্যে বিক্রি করো না, কম মূল্যে তোমরা বিক্রি করো না। এখানে তাফসীরকারগণ লিখেছেন, কম মূল্যে বিক্রি করবার অর্থ হলো এটাই নয় যে হজ করে পয়সা নিয়ে নেবে, এটা কম মূল্যের অর্থ বিক্রি করা এমনটা নয় গো। কত করে পয়সা নিয়ে নেবে, অল্প মূল্যে বিক্রি করা এটা নয়। একের পর এক বলতে যে সর্বশেষ ফয়সালা দিয়েছেন এটাই। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, যে কথা, যে আয়াত, যে কথাগুলি স্পষ্ট বলেছেন, তার যে আয়াতের ব্যাখ্যার তাফসীর রয়েছে, সেই কথাগুলি পূর্ণাঙ্গতার সঙ্গে প্রচার করা, এটি হলো কোরআনের কামাআতুহু, ওই আয়াতের প্রচার করা। আর যিনি এমনটা ভাবছেন কোরআনের অল্প কিছু প্রচার করে দিলেন আর ভাবলেন আর অল্প প্রচার করলে তো আমি মানুষের কাছে বাবা কুড়াইতে পারবো না, আর অল্প প্রচার করলে তো মানুষ আমার ভক্ত থাকবে না, আর অল্প প্রচার করলে তো মানুষ আমাকে ভালো কাজের দিকে আর ডাকবে না, মানুষ আমার
আমার বিরোধী হয়ে যাবে। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, যদি মানুষ বিরোধী হবার হতো তাহলে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টাইমে দিন প্রচার করেছে, রাসূলের পাশে তো সেদিন কেউ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের 23 বছরের ভিতরে এমন কি জাদু দিয়ে দিলেন, শুধু ওই মদিনা মক্কা নয় গো, বরং রেদ্দা তায়েফ জেদ্দা মিশর সিরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো তার কুদরত দ্বারাতে ইসলামের ছায়াতলে তিনি আনিয়ে দিলেন। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। ভয় আর ভাগ ভীত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ইমানের বাণী প্রচার করবার কোনো জায়গা নাই, বরং ইমানের বাণী কোরআনের বাণী যদি প্রচার করতে হয়, গোটা পৃথিবীর কেউ আমার পাশে দাঁড়ালো কি দাঁড়ালো না এটা আপন জায়গায় আমি যখন স্বীকার করে নিয়েছি আমি নবীর ওয়ারিস ন্যূনতম যত নগণ্যই হই, আমি যখন স্বীকার করে নিয়েছি আমি কোরআনের একজন পাঠক কোরআন প্রচার করি, আমি যখন স্বীকার করে নিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মত এবং আমি হলাম প্রচারক, তাহলে আমার জন্য উচিত কর্তব্য হলো এটাই। আবার রিজিক যখন রব্বে কারীমের হাতে আর আমার দায়িত্ব যখন ওই রবের হাতে, নবীকে জানিয়েছিলেন ও নবী আপনি মনে রেখে দিন আপনি কোরআনের আয়াতগুলিকে পৌঁছে দেবেন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিবুকা মিনাল নাস। মানুষ আপনাকে যা কিছু অত্যাচার আর শত্রুতার জায়গা তৈরি করুক, আমি আল্লাহ ওটার জন্য সিকিউরিটি দিয়ে দেব। একটু মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। যারা এই সত্যবাদী ন্যায় নিষ্ঠার সঙ্গে ঈমান ইসলাম কোরআনটাকে ধারক বাহক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর পরে তার ওয়ারিস দিগকেও সিকিউরিটি দিয়ে দেবেন। আরেকটু খুশি হয়ে নবী যে কাজ করছেন সেই একই কাজ উলামায়ে কেরামের দায়িত্ব। ভাই যারা ফুরফুরা সিলসিলায় ফুরফুরা শরীফে খিদমত করছেন আলেমেরা, এটা খিদমত। ফর এক্সাম্পল কেউ অন্যভাবে নিবেন না, যারা দেওবন্দিরা খিদমত করছে তাদেরটা খিদমত নয়, কথা বলেন। আচ্ছা এখানে দিন প্রচার করছে আমি, অস্ট্রেলিয়ায় প্রচার করছে কে? সেখানে কি ফুরফুরা সিলসিলার মানুষের কেউ? এখানে আমি আমেরিকা থেকে, এখানে আমি কি আর একজন ব্রিটেনে কে? এই অসংখ্য কথার ভিতর দিয়ে বক্তব্য হলো এই জায়গাটায় যে এই কথাগুলি কেন আমরা সংঘবদ্ধ করছি, কেন এটাকে কুক্ষিগত করছি, এটাই তো বুঝবার ব্যাপার। কুক্ষিগত করে কেন করে দিলাম? তারাও তো প্রচার করছে দিনের বাণী, তাহলে তাদের প্রচারটা কি প্রচার নয়? তাদের এই পৌঁছে দেওয়াটা কি পৌঁছে দেওয়া নয়? শুধু আমারটাই পৌঁছে দেওয়া। প্যারে হাজিরিন মনে রেখে দেওয়া দরকার, আজ আমি কোন জায়গাতে ছেড়েছিলাম ভুলে যাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ওটাই জানিয়েছে, ওয়া লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ওটাই জানিয়েছে কোনো উপকার দেবে না সম্পদ সন্তান নয় কো, তোমার উপকার দেবে তোমার একটি স্বচ্ছ নিরোগ অন্তর। প্যারে হাজিরিন মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে আবার জানিয়েছেন, ওয়াবালিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন জানিয়েছে ওমালিয়ালা আবুদ, কি হয়েছে আমার কিসে বাধা প্রদান করছে যে আমি আল্লাহর ইবাদত করব না? ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, আমাকে সেই
রবের কাছেই ফিরতে হবে। আমি যখন তার দরবারে ফিরে যাব, আমি কেন সেই রবের ইবাদত করব না, তার উপাসনা কেন করব না, তার থেকে তার পাঠানো কোরআনুল কারীম কেন আমি তেলাওয়াত করব না? আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার। আমার এতগুলি কথার ভিত্তি হলো এই জায়গাটাই। যদি স্বচ্ছ নিরোগ অন্তর নিয়ে হাজির হতে পারি, তাহলে তো আমার নাজাত রয়েছে, তাইলে তো আমার নাজাতের রাস্তা নাই। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষ তোমরা মনে রেখে দাও, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল না করে দেয়, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহি, আল্লাহর স্মরণ থেকে। তুমি সম্পদশালী, তুমি সন্তানওয়ালা, তুমি জানো এইগুলোর বিনিময়ে মানুষ হেদায়েত থেকে পদচ্যুত হয়ে যায়। সন্তানকে খুশি করতে যে সন্তানের মায়ায় পড়ে কখনো দেখা যায় যে সন্তানের খুশি করতে আব্বা একটু বাজারে যাব, সবাই মেলা হচ্ছে, মেলা মানে দোকান পাশারি বসেছে, তা মেয়ে দাবি করলো একটু যাবে, অথচ মেয়েটা স্বাবলম্বী। বাবা চলে গেল মেয়েকে নিয়ে, মেয়ের মাথায় কাপড় নাই, দেহটা অর্ধনগ্ন অবস্থা। আচ্ছা, এটা পাপ হবে না সওয়াব হবে? পাপ হবে। এই যে কোরআন বলেছে, লা তুলহিকুম ওয়ালা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান, তোমাদের সন্ততি, সম্পদ আর সন্তান, এইগুলির বিনিময়ে তোমরা যেন আল্লাহ স্মরণ থেকে গাফেল হয়ে যেও না। তো যিনি বেপরোয়া হালাতে মেয়েটাকে নিয়ে গেলেন, উনি আল্লাহ স্মরণ করে বিসমিল্লাহ বলেই নিয়ে গেলেন নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ আঙ্গুল উঠাচ্ছে, আপনি ভাববার চেষ্টা করুন, একটু ভাবুন, মানুষ আপনার দিকে আঙ্গুল তুলছে। সেদিন একজনের সঙ্গে ঝগড়া বেঁধে গেছে যে ফুরফুরা সিলসিলার মানুষ নামাজ পড়ে না, আর দেওবন্দি ভাইরা সব নামাজ। আমি বললাম, ভাই তোমার কথাটা মেনে নিলাম, কিন্তু তুমি কি এটা সবার উপরে দিয়ে দিচ্ছ? তা বলছে হ্যাঁ বেশিরভাগ। এবার আমি ভালো করে ধরেছি, আমি বলি ভাই আমি যে গ্রামে বাস করি সে গ্রামের টোটালটাই আলহামদুলিল্লাহ তবলিগ বা দেওবন্দি ভাইরা থাকে। তো আমার গ্রামের কটা লোক নামাজ পড়ে আমি তো জানি। তুমি আমার গ্রামে চলো, ওইগুলো একটু গুনে আসবা। সে আর কিছু বলে না। আমার এই ছোট্ট কথাটা বলবার উদ্দেশ্য হলো, মানুষ এই কথাটা বলবার সুযোগ পাচ্ছে কেন? কেন এই সুযোগটা মানুষকে দিচ্ছি? কেনই বা মানুষ এই সুযোগটা নিচ্ছে? আমার কোথাও ভুল হয়ে যাচ্ছে না তো? আমি দাদা হুজুর কিবলার আদর্শকে ভুল করে ফেলছি না তো? একটু ভাবি না। কারণ আমার নাজাত তো আমার বংশসূত্রে, আমার সম্পদে, আমার চেহারাতে নয়। আমার নাজাত যদি পেতে হয় তাহলে সেটা আমার আমালের বিনিময়ে। কিসের বিনিময়ে? আমালের বিনিময়ে। আমার নাজাত তো আমাল, অন্য কিছু না। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ওগো আমার সাহাবীরা তোমরা মনে রাখো, উনামাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কারা? মুফলিস কোন ব্যক্তি? মুফলিস শব্দ হলো অসহায় নিঃস্ব গরীব ব্যক্তিকে বলে মুফলিস। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি বলতে পারো মুফলিস কোন ব্যক্তি? কাকে মুফলিস বলবে? সাহাবীদের পরিভাষা বলা হলো, আল্লাহ পাকের রাসূল আমরা বলতে পারি যার সম্পদ নেই, যার মালামাল নাই, ওই ব্যক্তি ইসলামের পরিভাষাতে মুফলিস। বললেন মুফলিস ওই ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের পরিভাষা, কিন্তু
তো মুফলিস কোন ব্যক্তি তোমরা জানো? মুফলিস ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিনে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কিয়ামতের ময়দানে যারা হাজির হবে তাদের এই উপস্থিত হওয়ার পরে তারা আমল থাকবে না, আখলাক থাকবে না, তাদের কাছে কিছুই থাকবে না, ঈমান ইসলামের অভাব হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটি সবচেয়ে নিঃস্ব, মুফলিস, অভাবী বলে আল্লাহ পাকের বিচারে বিবেচিত হবে। তার মানে দুনিয়াতে সাহায্য করার লোক অনেক, পয়সা না থাকলে ভাই করে, বোন করে, অনেকে করে। কিয়ামতের ময়দানে এই সাহায্য কেউ করবে না। সম্মানীয় হাজিরিন, বক্তব্য আর বাড়াচ্ছি না, সর্বশেষ হাদিস আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান সালাকা তরিকান ইয়ালতাবিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের রাসূল বলেছেন, যে ব্যক্তি ঈমান ইসলামের পথে অগ্রসর হয়, আল্লাহ পাক ওই রাস্তাকে তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু মহব্বত করে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, দ্বীনের পথে যে ব্যক্তি চলতে চেষ্টা করে, আল্লাহ পাক জান্নাতের রাস্তাগুলির মধ্যে তার রাস্তাকে সহজ করে দেন। হাদিসের শেষ অংশে বলেছেন, ওয়ামান আবতা বিহি আমালু লাম ইউসরি বিহি নাসাবু। যে ব্যক্তির আমাল তাকে অগ্রগণ্য করে না, তার বংশমর্যাদা, বংশের শ্রেষ্ঠত্ব তাকে কখনো অগ্রগামী করে দেবে না, দেবে না, দেবে না। অর্থাৎ বংশীয় মর্যাদা কাউকে আগিয়ে দিতে পারে না। আল্লাহ আমাদেরকে সহি সমাজ নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন পড়া ব্যতীত, কোরআনের জিন্দেগি ব্যতীত, রাসূলের আখলাক ব্যতীত নাজাত পাওয়ার কোনো রাস্তা নেই। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ নসিব করেন, হেদায়েতে কামেলার উপরে প্রতিষ্ঠিত রাখেন। দাবি অনুরোধ, ফুরফুরা সিলসিলাকে জানুন, দাদা হুজুর কিবলার ওসিয়তনামাকে পড়ুন, তার সৈনিকদের মহান সেনানায়ক বশির হুজুর কিবলার কিতাবকে পড়ুন, সিলসিলাকে জানতে পারবেন। আল্লাহ তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা প্রিয় গ্রামবাসীবৃন্দ,